বলে ডাইনি জাদু করে কুসুম জোনাকির আলো ছিনিয়ে নেয়। মণিমালা মনুষ্য রূপ ধরে জোনাকিদের কাছে গিয়ে লালমণি স্পর্শ করাতেই অনেক দিন আগেকার কথা, সুবর্ণপুরের রহস্যময়ী জঙ্গলে বসবাস করত এক ধরনের জাদুর জোনাকি। তাদের দেখতে অবিকল পরীদের মতো, পিঠে সুন্দর ডানা আর বাকি অংশ জোনাকির মতো। রানী জোনাকির ছিল রূপের ভারী অহংকার, আর সেই জঙ্গলের নদীতে বসবাস করত মণিমালা নামের এক জলপরী। সে জোনাকিদের সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু রানীমা, আপনার মতো সুন্দরী শুধু এই সুবর্ণপুরের জঙ্গলে কেন, গোটা পৃথিবীতে কেউ নেই। স্বর্গরাজ্যের অপ্সরা পরী আর জলরাজ্যের জলপরীর রূপ আমার রূপের কাছে নগণ্য। আর এই মণিমালা, মণিমালা তো আমার কাছে কিছুই না। হ্যাঁ রানীমা, ওই মণিমালা জলপরীর থেকেও আপনি শত গুণে বেশি সুন্দরী। ও তো আপনার রূপকে হিংসে করে। না জোনাকি রানী, আমি আপনাকে হিংসা করি না, আমি তো আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আমরা তোমার সাথে বন্ধুত্ব করব না, তুমি চলে যাও, আমাদের বিরক্ত করো না তো। এই কথা শুনে মণিমালা নদীর জলে ডুব দিয়ে চলে যায়। ঝর্ণার পাশে জোনাকি রানী ও তার সখীরা মিলে যখন গল্প করতে ব্যস্ত, ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে উড়ে আসে সর্বাণী জোনাকি। রানীমা, বিপদ, বড় বিপদ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের জঙ্গলে এক অশুভ শক্তির নজর পড়েছে। কি হয়েছে? অত হাঁপাচ্ছ কেন? যা বলতে এসেছো তা পরিষ্কার করে বলো। আমি আর কুসুম জোনাকি ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক তখনই এক ভয়ঙ্কর ডাইনি এসে সর্বাণী জোনাকি রানী জোনাকিকে পুরো ঘটনাটা বলতে থাকে। কুসুম, দেখো এখানের ফুলগুলো কত সুন্দর, কি সুবাস। চলো আমরা একটু ফুলগুলোর কাছে যাই। সর্বাণী ও কুসুম জোনাকি উড়তে উড়তে ফুলগুলোর কাছে যায়। ঠিক তখনই সেখানে প্রকট হয় এক ভয়ঙ্কর ডাইনি। মায়াবী জোনাকি, তোদের কথাই আমি অনেক শুনেছি, আজ চোখের সামনে দেখছি। এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। এই বলে ডাইনি হঠাৎ কুসুম জোনাকির হাতটা শক্ত করে ধরে নেয়। ছাড়ো, ছাড়ো আমায়, বলছি ছাড়ো আমায়। তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, দুষ্ট ডাইনি। এই কথা বলে সর্বাণী জোনাকি কুসুমকে টেনে নিয়ে উপরের দিকে উড়ে যায়। ঠিক তখনই ডাইনিও তার ডানা প্রকট করে, তারপর উড়ে এসে আবার কুসুম জোনাকিকে ধরে ফেলে। কি ভেবেছিলিস উড়ে পালিয়ে যাবি? দে এবার, দে তোর ওই মায়াবী আলো। আমি একে একে সব জোনাকির এই আলো শুষে নেব, তারপর আমি হয়ে উঠব। এই বলে ডাইনি জাদু করে কুসুম জোনাকির আলো ছিনিয়ে নেয়। তারপর কুসুম জোনাকি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রানীমা, ওই ডাইনি আমাদের কাউকে ছাড়বে না। আমি কোনো রকমে নিজেকে রক্ষা করেছি, কিন্তু সে আমাদের খুঁজছে। রানীমা, আপনি আমাদের রক্ষা করুন। এ তো মহাবিপদ। এবার আমি কি করব? কিভাবে ওই ডাইনির হাত থেকে রক্ষা পাবো? এরপর রাত কেটে ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকাল হয়ে গেছে, দিনের আলোয় আমি ওই মায়াবী জোনাকিদের আর খুঁজে পাবো না। এখন আমি গা ঢাকা দিই, অন্ধকার নামতেই আবার। এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই জঙ্গলের পথ ধরে হেঁটে যায় এক কাঠুরে দম্পতি। কিন্নি, ওটা কে পড়ে আছে গো? আর চলো তো কাছে গিয়ে দেখি। কাঠুরে ও তার বউ কুসুম জোনাকির কাছে গিয়ে তাকে দেখতেই তারা অবাক হয়ে যায়। হে ভগবান, আমি কি দেখছি? যে পুরা মানুষের মতো, কিন্তু দেখে মনে হচ্ছে এক মায়াবী জোনাকি। হ্যাঁ গো, কিন্তু এই জোনাকি এমন নিস্তেজ হয়ে পড়ে আছে কেনে? কি হইছে? বুঝতে পারছি না গোগিন্নি, এতকাল ধরে এই জঙ্গলে কাঠ কাটতে আসছি, কিন্তু কোনোদিনও এমন মায়াবী জোনাকি দেখিনি। যাগ্গে,
চলো এখান থেকে। এভাবে এই জোনাকিকে এই অবস্থায় ফেলে যাওয়া যায়, ইকে বরং আমাদের কুঠিরে নিয়ে যাই। এরপর কাঠুরে ও তার গিন্নি কোনো রকমে কুসুম জোনাকিকে তাদের কুটিরে নিয়ে যায়। আর এই সব কিছু ঘটনা গাছের ডালে বসে দেখছিল এক কাক। এ তো মহা বিপদ, এই ব্যাপারটা আমাকে জলপরীকে জানাতে হবে। এরপর কাক সেখান থেকে উড়ে গিয়ে পৌঁছায় নদীর পাড়ে। সে মণিমালা জলপরীকে ডাকতে থাকে। তার ডাক শুনে মণিমালা জলের উপরে মাথা তোলে। বলো বন্ধু কাক, কি হয়েছে? আজ তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কাক মণিমালাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে মণিমালা বলে, এ তো মহাবিপদ, আমাকে জোনাকি রানীর সাথে এক্ষুনি কথা বলতে হবে। এই কথা বলে মণিমালা জলে ডুব দিয়ে পৌঁছায় সেই ঝর্ণার কাছে। জোনাকি রানী, আমি কাকের মুখে কুসুম জোনাকির ব্যাপারে সব শুনলাম। তার এমন অবস্থা কে করলো? এই জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি এসেছে। সে আমাদের আলো ছিনিয়ে নিয়ে শক্তিশালী হতে চায়। রানী জোনাকি, আমি আপনাদের সাহায্য করতে চাই। আমরা সবাই মিলে ওই ডাইনিকে ঠিক পরাস্ত করতে পারবো। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও এখান থেকে। আমাদের ব্যাপার আমরা ঠিক বুঝে নেব। রানী জোনাকির এমন কথা শুনে মণিমালার খুব দুঃখ হয়। সে জলে ডুব দিয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাতের অন্ধকারে সেই ডাইনি খুঁজতে খুঁজতে জোনাকিদের এলাকায় চলে আসে। ভেবেছিলি তোরা আমার হাত থেকে পার পেয়ে যাবি? কখনো না। এই বলে ডাইনি এগিয়ে গিয়ে মোহিনী জোনাকিকে ধরে ফেলে। রানীমা, ডাইনির হাত থেকে আমাকে বাঁচান, রক্ষা করুন। ডাইনি মোহিনী জোনাকির আলো শুষে নেয় আর সে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে রানী জোনাকি নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে এক গুহায় লুকিয়ে পড়ে। এর পরের দিন সকালবেলা মণিমালা জলপরী জলের উপরে মাথা তুলতেই দেখে সমস্ত জোনাকিরা মাটিতে পড়ে রয়েছে। হে ভগবান, ডাইনি যে সব জোনাকিদের আলো ছিনিয়ে নিয়েছে। আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে মণিমালা তার জলরাজ্যে ফিরে গিয়ে জলদেবতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে এই লালমণি তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। এরপর মণিমালা লালমণি নিয়ে সুবর্ণপুরের জঙ্গলে যখন পৌঁছায় তখন রাত হয়ে যায়। মণিমালা মনুষ্য রূপ ধরে জোনাকিদের কাছে গিয়ে লালমণি স্পর্শ করাতেই তারা একে একে সবাই আবার আলো ফিরে পায়। তারা আবার সতেজ হয়ে ওঠে। ধন্যবাদ জলপরি। তুমি হলে আমাদের প্রকৃত বন্ধু। বিপদের সময় তুমি আমাদের সাহায্য করলে। ঠিক সেই মুহূর্তে আবার সেই ডাইনি প্রকট হয়। একে তোরা আবার আলো ফিরে পেলি কি করে? এবার আমি একেবারে তোদের। এই কথা বলে ডাইনি এগোতেই মণিমালা বলে, জোনাকিরা, তোমাদের মধ্যে লালমণির জাদু শক্তি রয়েছে। তোমরা সবাই মিলে ডাইনিকে আক্রমণ করো। এরপর মণিমালা লালমণি দিয়ে আর জোনাকিরা তাদের জাদুর আলো রশ্মি দিয়ে ডাইনিকে চিরতরে ভস্ম করে দেয়। তারপর সকাল হতেই গুহা থেকে বেরিয়ে আসে রানী জোনাকি। মণিমালা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার রূপের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি হলে আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু মণিমালা, আমাদের বন্ধু কুসুম জোনাকির কি হবে? সেও কি আমাদের মতো আলো ফিরে পাবে না? সে এখন কোথায়? সে এখন এক কাঠুরে দম্পতির বাড়িতে। মণিমালা, আমরা তাকে কিভাবে উদ্ধার করব? এরপর মণিমালা জলপরী জোনাকিদের সাথে মোহিনী জোনাকিকে ফিরিয়ে আনার জন্য এক পরিকল্পনা করতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।